বিশ্বকর্মা পুজোর আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। হাইলাকান্দিতে বিভিন্ন শিল্পালয়ে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিন রাত এক করে পুজোর প্রতিমা তৈরিতে মনোনিবেশ করেছেন। তুলির শেষ টানে প্রাণ পাচ্ছে বিশ্বকর্মার প্রতিমাগুলি। মূল্যবৃদ্ধির চাপ থাকলেও প্রতিমার দাম বাড়েনি, ফলে আর্থিক সংকটে মৃৎশিল্পীরা। তবুও ঐতিহ্যকে ধরে রাখতে তারা নিষ্ঠার সঙ্গে একের পর এক প্রতিমা তৈরি করে চলেছেন। হাইলাকান্দির শিল্পালয় থেকে অমিতাভ শর্মার বিশেষ প্রতিবেদন। বিশ্বকর্মা পূজার মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, বেড়েছে ব্যস্ততা। আমি এখন উপস্থিত রয়েছি হাইলাকান্দি জেলার আশ্রম রোডের মৃৎশিল্পালয়ে। এই শিল্পালয়ের যিনি শিল্পী রয়েছেন সাধন পাল। আমি প্রথমে দেখানোর চেষ্টা করব, এখানে সারি সারি রয়েছে বিশ্বকর্মার মূর্তি। ব্যস্ততা একদম তুঙ্গে, দিন রাত এক করে মূর্তির কাজ সম্পন্ন করা হচ্ছে। তুলির শেষ টানে মৃন্ময় মূর্তিগুলি প্রাণ পাবে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এখানে মৃৎশিল্পী সাধন পাল মহাশয়। ওনার কাছ থেকে জানতে চাইব এইবারের ওনার অর্ডারের সংখ্যা এবং এইবারের চাহিদা কেমন। এইবারের চাহিদা বলতে কি বিশ্বকর্মা কি দুর্গা? বিশ্বকর্মা তো চাহিদা কম, দুর্গা প্রতিমা আগের মতোই চলছে। এবার কয়টা অর্ডার পেলেন আপনি? এবার 17টা। বিশ্বকর্মা না, দুর্গা দুর্গা। আর বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজা 12টা। তো কেন কমছে আপনার মতে, কেন কমছে এগুলি অর্ডার? আগে তো অনেক বেশি আসতো। এখন এই যে রেডিমেড মাল পাওয়া যায় বাজারে ফুটপাতে, হ্যাঁ, ওগুলি মালই বেশিরভাগ নিয়ে যায় মানুষ। কারখানায় যারা বড় প্রতিমা লাগে তারাই কারখানা আসে। আর সাজসজ্জার দিক দিয়ে একদম দাম কীরকম? দাম তো প্রায় 20% বাড়িয়ে গেছে গত বছরের তুলনায়। তার তুলনায় অর্থও পাচ্ছেন না মূর্তির? না, প্রতিমার দাম তো প্রায় একই। ধন্যবাদ। দেখা গেছে বাজারে রেডিমেড মূর্তিগুলির কারণে এই শিল্পালয়ে যেগুলি ট্রেডিশনাল অর্ডার দেওয়া হয় মূর্তি, সেইগুলির সংখ্যা কমে গেছে এবং বাজার দর থাকার দরুন মূর্তির দাম একই রয়ে গেছে, কিন্তু বাজারের যেগুলি অলংকার লাগানো হয়, কাপড় সামগ্রী কেনা হয়, সেইগুলির দামও বেড়ে গেছে। আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন একজন সর্বকনিষ্ঠ পুরোহিত হাইলাকান্দির সত্যম শর্মা। ওনার কাছে জানতে চাইব যে প্রথমেই আপনি একটা বিশ্বকর্মা পূজার মন্ত্র দিয়ে। ওং দেবশিল্পমহাভাগদেবানাং কার্যসাধক বিশ্বকর্মণং নমস্তুভ্যং সর্বাভীষ্টফলপ্রদ। ওং বিশ্বকর্মা ওই নমো নমঃ। দেখা গেছে প্রতি বছর আমরা দেখতে পাই যে 17 সেপ্টেম্বরই বিশ্বকর্মা পূজা আয়োজন করা হয় বা পূজা অর্চনা করা হয়। কারণ কি? বিশেষ হচ্ছে বিশ্বকর্মা পূজাটা তিথিগত পূজা নয়, এটা প্রত্যেক ভাদ্র মাসের সংক্রান্তিতেই এই পূজাটা অনুষ্ঠিত হয়। যাতে মানে বিশ্বকর্মা বলা হয়, মানে কারিগরের প্রথম দেবতা হচ্ছেন বিশ্বকর্মা। তার জন্য ওনার আরাধনা করেই মানে দুর্গাপূজার সূচনাটা হয়। বলতে গেলে মানে শারদ উৎসবের সূচনা আমরা গণেশ পূজার মাধ্যমে হয়ে গেছে, এরপর হচ্ছে বিশ্বকর্মা। তো প্রতি বছর আপনি পুজো করেন, হ্যাঁ, তো এই বছর কতটা হাতে রয়েছে পুজো? এবছর বিশ্বকর্মা পুজো অনেকটা এসেছে, তবে আগের তুলনায় কম। ধন্যবাদ জানাচ্ছি। দেখা গেছে যে 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে এবং হাইলাকান্দিতে ব্যস্ততা বেড়েছে। হাইলাকান্দির প্রতিটা মৃৎশিল্পালয়ে দিনরাত এক করে কাজ করা হচ্ছে, তুলির শেষ টান চলছে। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, NKTV বাংলা।